আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড যেটা, সেটা কর্তনের জন্য একটা ফর্ম পূরণ করা হয়। সেই ফর্মে শেষের দিকে থাকে যে জমা খাতে সুদ গণনা হবে কিনা। যদি কেউ হা দেয় তাহলে তাকে সুদ দেয়, আর যদি না দেয় তাহলে সুদ দেয় না। আর এখানে কর্তনের যে বিষয়টা, সেখানে বেসিকের 25% সম্ভবত কর্তন করা যায়, সর্বনিম্ন সম্ভবত 1,000 টাকা। এর বেশি চাইলেও হুম। কাটাইতে পারে, কম চাইলেও কাটাইতে পারে। তো হুম। এটা সুদটা নেওয়া ঠিক হবে কিনা? সুদ যদি শব্দ লেখা থাকে যে আপনি ওটা নিচ্ছেন কিনা, তাহলে জায়েজ নয়, হারাম। জি। কারণ মুসলিম দেশ এটা, কথা বোঝা গেছে। মুসলিম দেশ, মুসলিম শাসক, মুসলিম যারা আইন, যারা আইন কানুন সেই ডিপার্টমেন্টের তৈরি করেছে, প্রণয়ন করেছে, তারা সুদ শব্দটি জানছে যে সুদ ইসলামে হারাম, আল্লাহ দ্রোহিতা। আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা রয়েছে সুদ এবং সুদখোরদের বিরুদ্ধে। ফাআযানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি। সুতরাং সেখানে আপনি সুদের আপনি যেটি ঘর রয়েছে, খানা রয়েছে, তাতে আপনি টিক দেবেন আর ওকে করবেন না, জায়েজ নাই, আপনি নেবেন না। আপনার দুনিয়ার সামান্য কিছু লস হোক, কিন্তু আল্লাহ অন্যদিকে অনেক অনেক বরকত দিবেন আপনার আপনার আগামী প্রজন্মের। কিন্তু সুদ নেবেন, আল্লাহ রাব্বুল আপনার আপনার পরিবার, আপনার ধন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনাশ করে দিবেন। জি। কোন ভাই আমহাকুল্লাহুর রিবা, আল্লাহ কোরআনে কারীমের ভাষায় বলেছেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, সুদখোরকে নিশ্চিহ্ন করে দেন। এই জন্য আজকে বিশ্বে সুদী সিস্টেমের জন্য কোনো শান্তি নেই, অশান্তি তো রয়েছে, আল্লাহর আযাব চারিদিকে, আল্লাহর আযাব, বহুমুখী আল্লাহর আযাব। আর মুসলিম হওয়ার পরে যদি সুদী সিস্টেম থাকে অর্থনীতিতে, তাহলে এটা আল্লাহ দ্রোহিত, আরো বেশি নাফরমানি। যে এদিকে মুসলিম পরিচয়, আর আবার সুদকে হালাল করে দিয়েছেন। হালাল মনে করলে মুসলিমই থাকবে না কোনো ব্যক্তি। জি। আল্লাহ হিদায়াত দান করুন। জি। আপনি ফাত্তাকুল্লাহ মাস্তাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, সূরা তাকাবুনে আল্লাহ বলেছেন। সুতরাং আপনার দুনিয়ার কিছু বাহ্যিক লস হলো, কোনো লস নেই, আপনি সেই সুদের পরিমাণ ছেড়ে দেন, যতটা পাচ্ছেন ততটা নেন। বারাকাল্লাহ ফিক। হালালে বরকত রয়েছে, হালাল স্থায়ী হবে, হারাম ক্ষণস্থায়ী, ধ্বংস করবেন আল্লাহ রাব্বুল আলামিন। জি। আপনি প্রশ্ন প্রশ্নটা করেন। হলো, আমি হালকা কিছু লোনের মধ্যে ঢুকে পড়েছি বর্তমানে, কিছু হালকা। তো সেটা প্রতি মাসে দিতে হয় ইএমআই। তো এই মুহূর্তে সেটা একসঙ্গে দিতে পারবো না। সেটা 1 বছরের ইয়ে আছে, কন্ডিশন আছে। তো এই মুহূর্তে সেইখান থেকে বেরোনোর জন্য কোনো উপায়ও নেই। কি করবো যদি একটু ইসলামিক শরীয়ত সম্বন্ধে জানান একটু, জমি জায়গা আছে? উপকৃত। জমি জায়গা হ্যাঁ, আছে? আছে। আছে। জমি জায়গা কিছু বিক্রি করে তাড়াতাড়ি এই সুদের লানত থেকে বেরিয়ে আসে। লোন নেওয়া সুদ, আর সুদের যে কোনো সুদের ওপর, সুদের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তির ওপর লানত রয়েছে। লানা রসুল আকেলা রেবা মুকেলা হুয়া কাতেবা হুয়া শাহিদাই হুয়া কালাহুম সোয়া। সুদ যে খায়, সুদ যে খাওয়ায়, সুদের লেখাপড়া যে করে, সুদের জন্য যে সাক্ষী থাকে, সুদের সাথে যে কোনো জড়িত ব্যক্তি, সবার উপর লানত রয়েছে। লানত মানে রহমতে বঞ্চিত, বদদুয়া। রসুল্লাহ পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রহমতে বঞ্চিতের ঘোষণা। তো এত বড় আপনি গুনায় কেন থাকবেন? একটু জমি জায়গা এখন বিক্রি করে দিলে, আর তারপরে এই যে আপনি তাড়াতাড়ি হারাম থেকে মুক্ত হয়ে গেলেন, হতে পারে আল্লাহ রব্বুল্লাহ বিশেষ রহমতে আপনাকে অন্য দিক থেকে এত সচ্ছল করে দিবেন, এই জমি জায়গা চাইতে অনেক কিছু আল্লাহ বেশি দিয়ে দিবেন। এই জন্য জমি জায়গা বিক্রি করতে গিয়ে কৃপণতা করবেন, হ্যাঁ জমি বিক্রি করে দেবো। আমাদের দেশের মানুষ কিন্তু জমি একবার হয়ে গেলে আর বিক্রি করতে চায় না। না, আপনি লানত থেকে বেরিয়ে আসেন তাড়াতাড়ি। কোন মুসলিমের জন্য জায়েজ নয়, হারাম কাবিরা গোনা যে লোনের সাথে জড়াবে। শুধু কারজে হাসানার রাস্তা খোলা আছে, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবে, এবং আপনি আল্লাহ সত্য সন্তুষ্টির জন্য ধার দেবে, কর্জা দেবে, এবং আপনি ওয়াদা মোতাবেক তার আগেই সেটা পরিশোধ করার চেষ্টা করবেন। জি। বারাকাল্লাহ ফিক। জি। বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, বলেন। জি, আমরা জানি আল্লাহ তাআলা বলছেন মুমিনরা পরস্পরের ভাই, কিংবা মুসলিমরা মুসলিমদের ভাই। সেক্ষেত্রে দুনিয়াবি কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত ভিন্ন ধর্মের কোনো লোকদেরকে ভাই হিসাবে সম্বোধন করা যাবে কিনা? যেমন মনে করেন, দেশের কোনো ক্লান্তি লগ্নে কিংবা সম্প্রীতি নষ্ট হবে, তাদের নিয়ে হুম। কাজ করার উদ্দেশ্যে এই ধরনের কথা বলা যাবে কিনা? জাযাকাল্লাহু খাইরান। এই আর কি।
যেহেতু কোরআনে কারিমে সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামা মানে এ ভিন্ন আর কিছু নয়। ইন্নামার শাব্দিক অর্থই হচ্ছে যে যে কথাটি বলছি তার ভিন্ন অন্য কিছু নাই, কি যে আল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিমরাই পরস্পর ভাই। তাহলে মুমিন মুসলিম পরস্পর ভাই, অন্যরা ভাই নয়, এই কথা আল্লাহ বলছেন যে আল মুমিন ইন্নামাল মুমিন ইখওয়া ওয়া লাইসা গায়রুল মুমিন ইখওয়া, যারা অমুসলিম তারা ভাই নয়। এটি হচ্ছে কোরআন কারীমের কথা। সুতরাং এই ক্ষেত্রে নিজের দুর্বলতা প্রকাশ পাবে না, কারণ এটি আল্লাহর বিধান। আর হীনমন্যতায় ভুগবেন না। আর এখানে যেন আমি খারাপ আচরণ করলাম না, তাদের সাথে সদাচরণ ভিন্ন বিষয়, কিন্তু ইমানই ইসলামী যে ভ্রাতৃত্ব, তার জন্য শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা যেন ভঙ্গ না হয়। জন্মসূত্রে লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছে, জন্মসূত্রে মুসলিম, নাস্তিক, সে ভাই নয়। জন্মসূত্রে মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছে, কিন্তু কবরে মাজারে সিজদা করে, সে ভাই নয়। জাদুটনা করে, সে ভাই নয়, যার ইমান ভঙ্গকারী। তো ঠিক ওই রকমই বিষয়টি, মুমিনরা শুধু পরস্পর ভাই ভাই। তবে তাদের সাথে ভালোবাসাগুলি ব্যবহারের জন্য ভাই বলতে হবে জরুরি নয়। আপনি আমাদের দেশীয় ভাষা দাদা আছে বলেন, হ্যাঁ, বন্ধু, বলেন। বন্ধু মানে অন্তরের সেই বন্ধুত্ব, একমাত্র সেটা ইমানদারের জন্য। কিন্তু এমনি বন্ধু শব্দটি সাদিক, যেমন আরবরা বলে, জায়েজ আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি ভাই বলবেন, সেটা কোরআন বিরোধী কথা। ভাই আপনার কিসের ভাই? রক্তের ভাই নয় আপনার। তাহলে কিসের ভাই? আপনার ইমানি ভাই। তো ইমানি ভাই সে যে ব্যক্তি কমপক্ষে তার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাওহীদকে টিকিয়েছে, যে আল্লাহর একত্ব বিশ্বাসী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাসী। আর যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর একত্বে বিশ্বাস করে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করে না, সে আমার আপনার ভাই হতে পারে না। জি, সুতরাং তাকে ভালো ভাই বলা জায়েজ নয়। অনিচ্ছাকৃত মুখ দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ মাফ করবেন, কিন্তু কথা হচ্ছে ইচ্ছা করে আমরা বলবো, এটা এই দুর্বলতা দেখাবো না আল্লাহর নাফরমানি করে। বারাকাল্লাহ ফিক। জি, শেখ, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। জি তো বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা শেখ হাদিস থেকে জানতে পারি যে সালাতে ভুল হলে আমরা যে সাহু সিজদা দিই, সেটার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সালামের আগে, একটা হচ্ছে দুই সালামের পরে। হম হম। তো এখন কিছু কিছু ভুলের জন্য আমরা সালামের আগে সাহু সিজদা দিই, এবং কিছু কিছু ভুলের জন্য আমরা সালামের পরে সাহু সিজদা দিই। তো এখন আম, এইটা কি ওয়াজিব কিনা, অর্থাৎ আমার যদি সালাতে কিছু কমতি হয়, আমার উপরে ওয়াজিব কিনা যে আমাকে সালামের আগেই সাহু সিজদা দিতে হবে। আর কিছু যদি আমি সালাতে বাড়তি করি, আমার জন্য ওয়াজিব কিনা যে দুই বাইরে সালামের পরে আমাকে সাহু সিজদা দিতে হবে, নাকি আমি যে কোনো ভুলের জন্য যে কোনো ভাবে সাহু সিজদা দিতে পারবো আমি? বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ খায়ের। খুব ভালো, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সালামের আগে আর পরে যদি ঘাটতি হয়, তাহলে সালামের আগে দিতে হবে। এটি শুধু মুস্তাহাব, ভালো, ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদাও নয়। জি। আর যদি এমনি সালাতে বাড়তি হয়ে গেছে, আর আবার দুটো সেজদা করে বাড়তি করবেন না, করে সালামের পরে সেজদা দেন, এটা মুস্তাহাব, শুধু করলে ভালো, না হলে কোনো দোষের কথা নাই। কেউ যদি সর্ব অবস্থায় সালামের আগে সহসিজদা করে, যেমন আরব দেশে চিন্তা করেন, হাম্বলি মজাবি কিন্তু আহ আপনার পার্থক্য আছে। এই নয় যে সব সময় সালামের আগে, যদি ঘাটতি হয় তাহলে সালামের আগে, আর বাড়তি হলে সালামের পরে। কিন্তু আরব দেশে একেবারে একই রকম আমল, যে সালামের আগেই সহসিজদা হয়, ভুল যে এরকমই হোক না কেন। আর আপনার সালামের পরের উপর আমলই নেই। জি। সুতরাং যে কোনো একটা জায়েজ, আপনার জন্য যেটা সুবিধা হয়। বিশেষ করে আপনি যখন একা পড়বেন, তখন তো কারো ডিস্টার্ব হচ্ছে না। যখন জামাতে ইমামতি করবেন, তখন সেখানকার অবস্থা একটু লক্ষ্য রাখবেন। কারণ জামাতের নামাজ পড়েছেন বাংলাদেশে, আর ধরেন ওখানে অভ্যাস আছে সালামের পরে সহসেজদা করা, আর আপনি সালামের আগে করে দিলেন, তাহলে হইচই হবে। তাহলে ওগুলো বিষয় খেয়াল রাখতে হবে। আর না হলে মানুষকে বলে দিতে হবে, মশলাগুলি শিখিয়ে দিতে হবে। সৌদি আরবে কেউ যদি সালাম ফেরার পরে সহসিজদা করে, আর সে যদি পরিচিত ইমাম না হয়, তাহলে ও হট্টগোল লাগিয়ে দেবে জনগণ। কারণ জনগণ মাসলা বুঝে না, যে ওই যেটা পেয়েছে সেটাই বুঝে, আমল যেটা পেয়েছে, বুঝতে পারছেন। যার ফলে মানুষের অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। আর এমনিতে জায়েজ, সালামের আগেও জায়েজ, সালামের পরেও জায়েজ, সর্ব অবস্থায় কোনো অসুবিধা নেই।
সহসেজদা করলেই হলো। জি, বারাকাল্লাহ।